পরিবর্তন প্রয়োজন এবং প্রত্যেকটা মানুষের প্রাণ আপনাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে মোশাররফ আহমেদ ঠাকুর বিগত 1 মাসের যে একটা হিসাব নিয়ে আলোচনা হলো, সেটার তিনি একটি উদাহরণ টানলেন। সে সংখ্যাটি আগের চেয়ে বেশি না কম সে আলোচনায় না গিয়ে আমি বলতে চাই, অ্যাটলিস্ট একাধিক ব্যক্তি যে খুন হয়েছে সে ব্যাপারে তো আপনারা সবাই নিশ্চিত। কিন্তু এই যে আপনাদের ছাত্র সংগঠনের ইউনিয়ন শিবিরের সভাপতি যিনি খুন হলেন, সেই খুন হওয়ার পরে আপনারা বাড়িতে আগুন দিলেন, কয়েকজনের বাড়িতে 4টি বাড়িতে আগুন দেওয়া হলো। সেখানে আপনারা তাহলে আপনাদের কাছে কি তাহলে সকল প্রাণের মূল্য সমান না? আর যারা খুন হয়েছে তাদের বাড়িতে তাহলে আগুন দিলেন না কেন? নাকি যারা খুন হবে আপনারা, হ্যাঁ সেটা একটু শুনতে চাই। যদি আপনি মনে করেন যে আগুন দেওয়াটা ঠিক হয়েছে, কারণ আপনারা তো থামান নেই সেটা, তাহলে অন্য যারা খুন হয়েছে তাদের বাড়িতে আগুন দিলেন না কেন? দেখেন, সাইফুল্লাহ নামে যে ছেলেটাকে শহীদ করে দেওয়া হয়েছে গতকালকে, আমি কয়েকটা তার বক্তব্য এবং গান শুনতেছিলাম। সে কালচারালি অনেক এগিয়ে ছিল। এটা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। কেন তাকে খুন হতে হলো, বিষয়টা ইম্পর্টেন্ট। কমিটি গঠন করা নিয়ে হেড স্যার যিনি ছিলেন প্রাইমারি স্কুলের, তাকে তাদের সামনেই তারা নাজেহাল করতেছিল, তাকে নির্যাতন করতেছিল। এটা তারা কাছ থেকে দেখতেছিল। তারা যে এখানে এসেছে পরিকল্পিতভাবে কমিটি গঠন উপলক্ষে সব দলকে ডাকা হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। তখন তারা বাধা দিয়েছে। বাধা দেওয়ার পর ওখানে কিন্তু মিটগুট হয়ে সবাই চলে গেছে। এরপরে তারা একটা চৌরাস্তায় বসেছিল 2 জন। সেখানে পরবর্তীতে তারা সেজে গুজে অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাদেরকে অতর্কিতভাবে হামলা করেছে। তারা মাত্র 2 জন ছিল। যদি এরা আগে থেকে পরিকল্পিত থাকতো, তাহলে তো এদের সাথে তো আরো লোকজন থাকতো। কমপক্ষে 20-30 জন লোকের সাথে 100 জন হোক আর সন্ত্রাসী যে কয়জন হোক, তাদের তো একটা হতো। কিন্তু এটা কিন্তু হয় নাই। একপক্ষীয়ভাবে এসে এলো পাতারি কুপে। আমি আসার সময় সেই ছেলেটার ছবিও দেখতেছিলাম। তার ঘাড়ের পিছনের সামনে এদিক দিয়ে জবই করেছে, এদিক দিয়ে স্টেপ পড়েছে। এটা নৃশংস, এটা দেখা যায় না, এটা মানা যায় না। সন্ত্রাসীদের কোনো দল নেই, এটাই বলতে হয়। এবং সংসদে ওটা কথা হয়েছে। সাসপেন্ড করা, বহিষ্কার করাই শুধু সমাধান না। এটাকে কেন্দ্র করে যে ভুক্তভোগী পরিবার এবং তার আত্মীয় স্বজন, তার বংশ, তার এলাকাবাসী, তারা যদি এটা আপনি দেখবেন, বাংলাদেশের গণ এই অবস্থা কিন্তু আছে যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, একটা বাস অ্যাক্সিডেন্ট হলেও সাধারণ মানুষ এসে বাস ভাঙচুর করে, ড্রাইভার হেল্পার পাইলে পিটায়। এটা কিন্তু কোনো পরিকল্পিত নেতৃত্ব দান হয় না, এটা কিন্তু চারিদিক থেকে এসে এটা কিন্তু হয়ে যায়। কাজে আপনি যেটা বলছেন যে বাড়িতে আগুন দেওয়া, সেখানে তাদের করা, এটা কিন্তু পরিকল্পিত বা এটা কোনো প্রতিশোধ না। এটা কিন্তু সাধারণ মানুষের একটা বিস্ফোরণ যে আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনি এখানে সেখানে ভাষণ দিয়েছে, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। এটা তো ঢাকায় দিয়েছে, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঢাকায় দিয়েছে। কিন্তু সেখানে ছাত্র শিবিরের লোকদের নেতৃত্বে শত শত হাজার হাজার মানুষ যে ছাত্র শিবির যে এই প্রতিরোধ করেছে, জামাত করেছে, কিন্তু তা না। যে পরিবারে যে ছেলেটা শিবির করে, তার পরিবারের লোকেরাও কিন্তু, তার আত্মীয় স্বজন গোষ্ঠীর লোকেরাও কিন্তু সবাই যে শিবির করে, জামাত করে, বিষয়টা তা না। এখানে কিন্তু একই গোষ্ঠীতে একই জায়গায় আত্মীয় স্বজন মিলে আমরা কিন্তু বিভিন্ন দলের লোকজনের কিন্তু সমাবেশ আছে। কিন্তু যে পরিবার বা যে গোষ্ঠীর যে এলাকার মানুষটা মারা যায়, গ্রাম এলাকায় দেখবেন যে ওই এলাকার লোকরা দলমত নির্বিশেষে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে অনেকগুলো কাজ ঘটিয়ে দেয়, যার নিয়ন্ত্রণ করা অনেক সময় কোনো দলের পক্ষেও কি হয় না, সম্ভব না। আমি একটু কথা আমি একটু বলি, আপনি এটা বলছেন তো, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি বলছেন যে অনেক সময় তাদেরকে কন্ট্রোল করা সম্ভব হয় না, কিন্তু ধরেন এরকম একটা ঘটনা যেটা ঘটেছে, সেটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, যেটা সুষ্ঠু বিচার আমরা সবাই চাই। কিন্তু আপনাদের তো প্রশাসনের উপরে আস্থা রাখতে হবে, কারণ প্রশাসনের উপরে আস্থা না থাকলে সকলে তো আর আগুন জ্বালাতে পারবে না। আপনি কি সকলের জন্য আগুন জ্বালাবেন না? ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এখানে বিচার দাবি করেছে, অ্যারেস্ট দাবি করেছে, উপযুক্ত বিচার, শাস্তি চেয়েছে। সংসদেও এটাকে নিয়ে একইভাবে কথা বলা
বলা হয়েছে। আচ্ছা, কাজেই fine, ওখানে fine. আগুন লাগানোটাকে আপনি যেভাবে হাইলাইট করতে না না, চাচ্ছেন আগুন লাগানো হয়েছে, আমি কেন না, হাইলাইট আগুন করব? লাগানো যার বাড়ি হয়েছে। পুড়েছে তাতে বাড়ি এই পুড়েছে। আগুন লাগানোটা তো একটা ঘটনার অ্যাকশনের একটা রিয়াকশন Okay, সাধারণ যেটা মানুষ আপনি- থেকে হয়েছে। আপনি বলছেন- এটা কি মানে দলীয়ভাবে হয়েছে? এটা আপনার জাস্টিফিকেশনের ব্যাপার আছে। যে একটা জাস্টিফিকেশন না করেই আমি তো বলছি যে কোনো কিন্তু একটা এলাকায় দলীয়ভাবে আপনি এখানে থামানোর যদি একটা দলীয়ভাবে বাচ্চা পায় একটা থামানোর- লোক মারা যায়, আপনি দেখবেন যে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, চারিপাশের মানুষ এসে মানে রাস্তার মানুষ এসেই ওইটাকে কি করে, আক্রমণ করে। এখন বাচ্চা পাই যদি আমি মারা যাই, আপনি বলবেন যে সব জামাতের লোকেরা এসে এখানে গাড়িটা ভাঙচুর করছে, ড্রাইভার হেল্পারকে মারপিট করছে, এভাবে তো বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা কি কাজেই দলীয়ভাবে এটা থামানোর চেষ্টা করেছিলেন ডক্টর মান্নান? আমরা কেন্দ্রীয়ভাবে এই পর্যন্ত যতটা আমাদের, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন হাতে তুলে না নিয়ে যা যা করণীয় সেগুলো করার পক্ষে। আমরা কিন্তু এগুলোর কোন সময় কিন্তু আমরা এগুলোর মদত দেই থামানোর না। চেষ্টা করছে সেরকম নজির আমরা দেখিনি। কিন্তু একটি কথা এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ তিনি একটি জায়গায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলছেন যে আর প্রশাসনের দিকে তাকাতে হবে না, চাপ সৃষ্টি করে নিজেদের প্রতিপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করতে হবে। তিনি তার বক্তৃতার মধ্যে এরকম কথা বলছেন। তো আপনারা একটি ঘটনা ঘটলে যদি প্রশাসনের উপর আস্থা না রেখে জনশক্তি এক হয়ে প্রশাসনের উপর প্রতিপক্ষকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন, তাহলে কি এটা আলটিমেটলি মবকে উস্কে দেওয়া প্রতিপক্ষ হবে নয়, কিনা? এখানে যে শব্দটাকে উনি মিন করতে চেয়েছেন, প্রতিপক্ষ দ্বারা সন্ত্রাসী গোষ্ঠী যারা সন্ত্রাস করবে, খুন করবে, রাহাজানি করবে, ধর্ষণ করবে, চাঁদাবাজি করবে। সেই জন্য আমি কিন্তু শুরুতেই বলেছি আচ্ছা, অপরাধীদের ঠিক আছে। দলীয় পরিচয় বড় করে দেখাচ্ছে, উনি বলেছেন, আপনি- অপরাধের বিচার এবং তাদেরকে প্রতিহত করা এবং তাদেরকে প্রতিশোধ করার এই বিষয়গুলোকে বড় করে দেখা উচিত। Okay, আর আপনি আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা, আপনি দেখছেন বাংলাদেশে শুধু জামাত ইসলামী না, সর্বমহলের লোক বলছেন যে বর্তমান আচ্ছা। স্বরাষ্ট্রমন্ত্রী উনি আইন শৃঙ্খলা রক্ষায় যতটা না ব্যস্ত, তার চেয়ে সংবিধান সেই ঘাটাঘাটিতে সেই কবিতা, প্রসঙ্গে- উর্দু, ফার্সি, হিন্দি এগুলোতে অনেক ব্যস্ত। তো আচ্ছা। এই জন্য মানে আইন শৃঙ্খলা তলানিতে চলে যাচ্ছে। আচ্ছা, এই আমরা- জায়গাটা ওনাকে মনোযোগী হওয়া উচিত। মুশারফ ভাই যেটা বললেন যে ওনার সাথে কথা হয়েছে, ঠিক আছে, উনি আমি ওই এটা জায়গায় মনোযোগ আসবো, দিবেন। কিন্তু আপনি উনি মনোযোগ যেটা দিলে অনেক বলছেন, কিছুই ভালো আপনি হবে। একটু আগে যে কথাটি বললেন সেটা আপনি সঠিকই বলেছেন যে উনি ওখানে চাঁদাবাজির কথা উল্লেখ করেছেন। কেউ যদি চাঁদাবাজি করতে আসে তাকেও মোকাবেলা করতে হবে, হ্যাঁ, এবং প্রতিপক্ষের Of শব্দটাও course. তিনি উচ্চারণ করছেন। প্রতিপক্ষ কি রাজনৈতিক প্রতিপক্ষের কথা বলছেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু যদি চাঁদাবাজিও যদি হয় তাহলে আপনার প্রশাসনের সহযোগিতা না নিয়ে আপনারা বলছেন নিজেরা একসাথে সংগঠিত হয়ে এটাকে মোকাবেলা করা, সেটা আসলে কি না, মেসেজ দেয়? একসাথে সংগঠিত আপনাকে তো অপরাধটাকে কি করতে হবে, দমন করতে হবে না, অপরাধকে প্রশমিত করতে হবে, এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এখন সরকারকে যদি আমরা এই ব্যাপারে সহযোগিতা আচ্ছা, না করি, এইভাবে আপনারা আইন কি শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা সহযোগিতা না করি, আপনারা জানেন যে বাংলাদেশে 5ই আগস্টের পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা ট্রমাটাইজ। তো তাদের পাশে যদি জনগণ থাকে তাহলে তো তারা সেটার প্রতি প্রতিরোধ করতে তাদের জন্যই সহজ হবে। আচ্ছা। এটাকে আপনার নেগেটিভলি উপস্থাপন করার কোনো প্রয়োজন না না, যেটা বক্তব্য সেটা আমরা আইন বোঝার হাতে চেষ্টা তুলে করছি। নেয়া না। আচ্ছা, মুক্তাদির রশিদ উনিও একটা বক্তব্যকে আপনি চাইলে বিভিন্ন রকম লাগাই দিতে পারেন। কাজে আমি যেভাবে বুঝি আমি না, সেভাবেই ব্যাখ্যা করব। প্রশাসনের কাছে সহযোগিতা না হ্যাঁ, চেয়ে প্রশাসনের কাছে সহযোগিতা আছে। সংগঠিত হতে আজকে বলছেন। দেখেন আগামীকাল আমি- আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং পলাশীর যে দিবস রয়েছে, এটা নিয়ে কর্মসূচি হচ্ছে। তো আমরা তো দেখছি না যে বিএনপি এখনো পর্যন্ত আমরা দেখি না যে বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা আচ্ছা। দেশের সার্বিক আইন শৃঙ্খলা এবং হ্যাঁ, তারা বলছে প্রশাসন রেডি আছে, কয়েকটা জায়গায় সেনা মোতায়েন করা হচ্ছে, এগুলো একটা প্রশাসন, কিন্তু দলীয়ভাবেও তো এগুলো দেখার প্রয়োজন রয়েছে।